এটি কালনা মহিষমন্দিনীতলা ঘাট। আর যারা কালনা দর্শনে আসেন তারা এই ঘাটটিতে না আসলে কালনা দর্শনটা অসম্পূর্ণ থেকে যায়, কারণ এই ঘাটে সুন্দরভাবে সুসজ্জিতভাবে রয়েছে প্রাণের শহর কালনা। এই লেখাটির সামনে যতক্ষণ না সেলফি তোলা হয় ততক্ষণ মনে হয় সত্যি কালনা দর্শনটা অসম্পূর্ণই থেকে যায়। তবে এই যে ঘাটটি রয়েছে এই ঘাটটির নাম কিন্তু আগে ছিল সাপ্তাহিক ঘাট। বর্ধমান মহারাজাদের অন্যতম বাণিজ্যিক ঘাট ছিল এটি, কারণ এখানে সপ্তাহে ব্যবসা বাণিজ্য চলতো। হরমিলার স্টিমার কোম্পানি এখানে তৈরি করেন স্টিমার ঘাট। স্টিমারে করেই প্রতিনিয়ত কলকাতার সঙ্গে ব্যবসা বাণিজ্য চলতো। বর্তমানে সুসজ্জিত যে ঘাটটি দেখছেন সেটি কাশী বেনারস ঘাটের আদলে তৈরি করা হয়েছে। শ্রাবণ মাসে কালনাবাসী মেতে ওঠে এক আরেক দুর্গাপূজাতে, যেখানে মা দুর্গা পূজিত হয় মহিষাসুর মর্দিনী রূপে, যা মা মহিষমর্দিনী নামে পরিচিত। এই পুজোটি কোনো এক সময় রানাঘাটের নয়াগঞ্জে হতো। নয়াগঞ্জের রানাঘাটের বাসিন্দা ঈশ্বর প্রসাদ লাল চৌধুরী একটি আড়ত ছিল। প্রথমে রানাঘাটে তার বাড়িতেই এই দেবীর পুজো হতো। পরে ঈশ্বরপ্রসাদ স্বপ্নাদেশ পেয়ে মা মহিষমর্দিনী পুজো কালনাতে শুরু করেন। 1764 থেকে 68 খ্রিস্টাব্দে এই পূজার দালান প্রাসাদ স্থাপিত হয়। 1897 খ্রিস্টাব্দে নির্মিত হয় বর্তমান আটচালাটি। তৈরি করা হয় ধর্মশালা। 1992 খ্রিস্টাব্দে তৈরি হয় নববতখানা। হাজার হাজার দর্শনার্থী ভিড় করে এই পুজোকে কেন্দ্র করে। এখানে বিশাল বড় এক মেলা বসে। বহু দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা এখানে ছুটে আসে। যদিও আগে মেলা বসতো রাস্তার দুপাশে এবং মা মহিষমর্দিনী মন্দিরের ঠিক পাশেই ওই জায়গাটিতেই শুধুমাত্র মেলা হতো। তবে এই 2 বছর থেকে ঠিক পাশে একটি বড় মাঠ রয়েছে। সেই মাঠটিতেই বিশাল বড় একটি মেলার আয়োজন করে থাকে। তো আগে যখন দুপাশের রাস্তায় মেলা বসতো তখন একটা নাগরদোলা বসতো আর মরণ কুয়া থাকতো। তবে এখন যেহেতু বিশাল একটা বড় জায়গা এখানে পাওয়া গেছে, তাই এখানে মেলার সংখ্যা অনেক বেশি, আরও বিভিন্ন রকম জিনিস বসে। তো ভালো লাগে। এই যে মা মহিষমর্দিনীর তলার যে ভিডিওটি আমি বানিয়েছি, যদিও একটু দেরি হয়ে গেল আপলোড করতে, কারণ আমার বিশেষ কিছু কাজ ছিল, আরও অন্য বিষয়ের উপর ভিডিও বানাচ্ছিলাম, যার কারণে এই ভিডিওটি আপলোড করতে একটু লেট হলো। এই যে মা মহিষমর্দিনী মাতা এবং মহিষমর্দিনীতলার ঘাট সম্বন্ধে আরও বিস্তারিত ইতিহাস আমার আরও একটি ভিডিও এই চ্যানেলে দেওয়া আছে। আমি যদিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, চাইলে আপনারা দেখে আসতে পারেন। ওখানে আরও বিস্তারিত ইতিহাস সম্বন্ধে আলোচনা করা রয়েছে, কিভাবে এই পুজোটি হয়েছে টোটালি এই ওই ভিডিওতে রয়েছে, যারা দেখতে ইচ্ছুক দেখতে পারো। যাই হোক, আজকের এই পুরো ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর আজকের মতন বিদায় নিচ্ছি এখানেই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।